آمين اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت আয় আল্লাহ তাআলা খানখানাপুরের ব্যাপারী বাড়ির আজকের মাহফিলে আলহাজ আব্দুল খালেক ব্যাপারী সাহেব সহ উলামায়ে কেরাম চেয়ারম্যান সাহেব সহ মুরব্বিয়ানে কেরাম সহ আমার মহব্বতের তরুণরা মিলে মা বোনরা সহ হাত তুলেছি সালাতুল আসরের সময় আসর থেকে মাগরিবটা বড় অল্প সময় আল্লাহ আপনি কেমন যেন বোঝায় দিচ্ছেন ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিসলিশ শামস ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিসলিশ শামস সূর্যটা যেমন দলদল করে লালিমা বিস্তার করে ডুবে যাবে একটু পরে আমাদের জীবন সূর্যটাও ডুবে যেতে পারে এখনই আমাদের জীবন সূর্যটা ডুবে যেতে পারে ক্ষণিকের এই জীবন আসরের মতো করে মাগরিব হওয়ার আগে আমাদের জীবন বিলীন হয়ে যেতে পারে মাগরিবের পরে যেমন অন্ধকার নামে জীবনের ভিতরে এইরকম অন্ধকার নেমে আসতে পারে ছেলে বাবার লাশের পাশে দাঁড়াইয়া কাঁদবে আর বলবে আব্বা কই গেলা কই গেলা আয় আল্লাহ তাআলা যতজন হাত তুলেছি ডানে বামে কবরে যারা ঘুমায় আছে মেহেরবানি করে কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করে দেন আল্লাহ ইমানি অন্ধকার কবরে যারা ঘুমায় আছে মেহেরবানি করে কবরবাসীদের জীবনের গুনাহ মাফ করেন আল্লাহ আল্লাহ তাআলা জানি না গো মালিক কার কার না জানি মানাই অন্ধকার কবরে ঘুমায় আছে যার যার মানাই অন্ধকার কবরে শুয়ে জানি না কার কার না জানি আব্বা নাই অন্ধকার কবরে ঘুমায় আছে বাজার থেকে বাজার এনে সন্তানের হাতে দেয় না হাতে ব্যথা লাগবে এত বড় হয়েছি এখনো আব্বা বাজার করতে দেয় না নিজে গিয়া বাজার করে এনে খাওয়ায় চাইলেও দিতে চায় না বলে বাজার রে আমি যতদিন আছি আমি করব আয় আল্লাহ এমন বাপ যারা নাই বাবার কবরটা জান্নাতের টুকরা বাগান বানা মাবুদ মালিক যারা যারা হাত উঠাইলা
আমাদেরকে আপনি ছেলে দিয়েছেন নিয়ামত হিসাবে, আমাদেরকে মেয়ে দিয়েছেন নিয়ামত হিসাবে। আমাদের এই কলিজা গুলাকে মানুষের মতো মানুষ বানা। আল্লাহ তাআলা যত জনের আব্বা আম্মা হায়াতে আছে, ওয়াসাহিবুহুমা ফিদ দুনিয়া মারুফা, মা বাবার সেবা করে জান্নাত লাভের তৌফিক দিয়ে দেন আল্লাহ। দুনিয়ার সময় ফুরায় যাবে, ডাক চলে আসবে। অনেক কিছু দেখাইছেন এই জীবনে, কোরআনের রাজ কায়েম হয়েছে, এমন একটা দৃশ্য আমাদেরকে দেখায় দিয়েন আল্লাহ। আল্লাহ তাআলা 5টা বছর ধরে মাহফিলে আসতেছে। আল্লাহ এই মাহফিলে যারা বসে প্রত্যেককে নামাজি বানায় দিন আল্লাহ। মা বোনদের অনেক কষ্ট থাকে, দুনিয়ার কাউরে বলতে পারে না, সহ্য করতে পারে না। আমার যত মা বোন আছে দুঃখ কষ্ট গুলা সহ্য করতে পারে না। আল্লাহ প্রত্যেক মায়ের প্রত্যেক বোনের কষ্ট গুলা দূর করে দেন আল্লাহ। নামাজি বানায়া, রোজাদার বানায়া, পর্দানিশীল বানায়া, মহিয়সী তাপসী বানায়া, স্বামীর আনুগত্যশীলা, লজ্জাস্থানের হেফাজতকারিনী বানায়া, জান্নাতের সব কয়টা দরজা খুলে দেন আল্লাহ। একদিন তো মালিক চলে যাওয়ার ডাক আসবে, আমি লাশ হয়ে যাব। কেউ আর আজহারি বলবে না, বলবে লাশ কখন আসবে, বলবে লাশের জানাজা কয়টায়, আহারে বলবে লাশের গোসল কে দিবে, দাফন কাফন কোথায় হবে। ও মালিক, আমি লাশ হওয়ার আগে ভালো নেককার আল্লাহওয়ালা তোমার ওলি বানায়া ডাক দিয়েন আল্লাহ। এমন সময় ডাক দিন যখন সিজদার মধ্যে আছি, সুবহান রাব্বিয়াল আ'লা বলে ডাক দিয়েছি ঈমানের হালতে। এমন সময় আমাদেরকে ডাক দিয়েন আল্লাহ। কোরআন তেলাওয়াতের সময়, রমাদান মাসে জিকির আজকারের সময়, দিন প্রচারের সময়, দিন প্রতিষ্ঠান নাসির। আল্লাহ এই মাহফিলের জন্য অনেক কষ্ট করত, আজকেও ফোন দিয়ে খবর নিচ্ছে। আল্লাহ আমার ব্যাপারী সাহেবের যত আত্মীয় স্বজন, আল্লাহ পাড়া প্রতিবেশী, এই এলাকাবাসী যারা প্রবাস থেকে মাহফিলের খোঁজ খবর নেয়, আল্লাহ প্রত্যেককে আল্লাহ সুস্বাস্থ্য দান করে দিন। বিদেশ থেকে কোনো বিপদের খবর দিয়েন না, কষ্ট করে বুকে পাথর বেঁধে বিদেশে যারা গিয়েছে, আল্লাহ আপনি অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী বানায় ফিরাই নেন আল্লাহ। আল্লাহ তাআলা মাইকম্যান দোয়া চেয়েছে, আল্লাহ মাইকম্যান সহ আল্লাহ সবার জন্য দোয়া করি। আল্লাহ প্রত্যেকের মনে নেক নেক আশা পুরা করে দেন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মওতের কালে, বিদায়ের ক্ষণে জবানে জারি করে দিন মধুর কালেমা লা ইলাহা